আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো আলু আর নুডলস দিয়ে মজাদার নাস্তা। ঘরোয়া উপকরণে খুবই মজাদার আর খুবই সহজ একটি রেসিপি বিকালের চায়ের সাথে পরিবেশন করার জন্য কিন্তু ঝটপটভাবে এই স্ন্যাক্স তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এইখানে আমি 4টি মাঝারি সাইজে আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে আলু গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। সবগুলো আলুই আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ চাট মশলা, স্বাদমতো লবণ ও সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়া। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিশিয়ে ডো তৈরি করা হয়ে গেছে। এখন 2 হাতে একটু তেল দিয়ে নিচ্ছি যাতে ডো হাতে লেগে না যায়। এখন কিছুটা ডো নিয়ে এইভাবে ফিঙ্গার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করতে পারবেন। সবগুলো পটেটো ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে একটি মিস্টার নুডলসের প্যাকেট নিয়েছি। এখন বেলুনে দিয়ে এই নুডলসগুলোকে গুঁড়া করে নেব। গুঁড়া করা নুডলসগুলোকে আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি এবং নুডলসের মশলা আলাদা করে নিচ্ছি। গুঁড়া করা নুডলসগুলো দিয়ে স্ন্যাক্সগুলো কোট করব। এখন একটি মিক্সিং বলে হাফ কাপ বেসন ও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য হলুদ ও সামান্য মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি একটি চামচের সাহায্যে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটা করে পটেটো ফিঙ্গার নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পটেটো ফিঙ্গারের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে দিয়ে দেব নুডলসের মধ্যে। এরপর নুডলস দিয়ে পটেটো ফিঙ্গারটাকে ভালোভাবে কোট করতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কোট করতে হবে, তা না হলে কিন্তু তেলে দেওয়ার পর নুডলসগুলো ছড়িয়ে যাবে। সবগুলো পটেটো ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে। এই পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এইবার একটা একটা করে আমি পটেটো ফিঙ্গার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার আগে আবারও পটেটো ফিঙ্গার এইভাবে চেপে চেপে নিচ্ছি যাতে নুডলসগুলো তেলের মধ্যে ছড়িয়ে না যায়। এই পর্যায়ে চুলার তাপটা মাঝারি রেখে পটেটো ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেলে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি স্ন্যাক্সগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। দেখলেন তো কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। বিকালের নাস্তা বা চায়ের আড্ডাতে এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগবে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এইরকম সহজ সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।